গ্যাসের সংকটের কারণে শত শত গার্মেন্টস সহ মিল ফ্যাক্টরি কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা দিন দিন বেকারত্ব বেড়ে যাচ্ছে। এটির হাত থেকে সরকারকে বাঁচাতে হবে। গ্যাস সংকটের কারণে পর্যায়ক্রমে শত শত মিল কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্রমিক ছাঁটাই হচ্ছে। দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও সচেতন নাগরিকরা। বক্তারা বলেন, সংকটের কারণে প্রতিনিয়ত কর্মসংস্থান কমছে, বাড়ছে বেকারত্ব। বর্তমানে যে বিদ্যুৎ বিভ্রাট এবং গ্যাসের সংকটের কারণে শত শত গার্মেন্টস সহ মিল ফ্যাক্টরি কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকেরা দিন দিন বেকারত্ব বেড়ে যাচ্ছে। এটির হাত থেকে সরকারকে বাঁচাতে হবে, নচেত শ্রমজীবী খেটে খাওয়া মানুষ আবারও রাস্তায় আসতে বাধ্য হবে। আমি আর সর্বশেষ কথা একটি বলবো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, বেকার শ্রমিকেরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। আপনাদের অনুরোধ করব, বাজার মনিটরিং করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন, নচেত দেশের মানুষ আবারও রাস্তায় নামলে আপনারা পালানোর পথ পাবেন না ইনশাআল্লাহ। আজকে বিদ্যুৎ নেই, আজকে গ্যাস নেই, আজকে চাকরি নেই, আজকে ঘরে খাবার নেই, সব জায়গায় শুধু আর নাই নাই আর নাই। আছে কি দেশে খুনের সংখ্যা বেড়েছে। দেশের মানুষ মনে করে আজকে যে সংকট তৈরি হয়ে গেছে, এই সংকট তৈরি করা হয়েছে। সংকট তৈরি হয় নাই, একটা সুযোগ সন্ধানী গোষ্ঠী সব সময় দেশের সংকট তৈরি করে সুবিধা আদায় করতে চায়। আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পর এদেশের শ্রমিক জনতা মুক্তি পাবে। দুর্ভাগ্যজনক হল সত্য, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের শ্রমিক জনতা সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত হচ্ছে। আজকে শ্রমিক জনতা তারা বিদেশে যেমন কষ্ট আছে, বাংলাদেশে যারা আছে তাদেরও বেতন বৈষম্যের শিকার হয়ে কষ্টকর জীবন যাপন করছে। আর গুটি কয়েক যারা আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি কারখানায় চাকরি করছি, তাদেরকেও গ্যাস সংকটের কারণে পর্যায়ক্রমে শত শত মিল কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্রমিক ছাঁটাই হচ্ছে। সরকারকে বলতে চাই, আজকে দ্রব্যমূল্য কোন কাঁচা বাজার থেকে শুরু করে চাল ডাল তেলের দাম এত বেশি, আজকে শ্রমিকরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্বাভাবিক খাওয়া দাওয়াও করতে পারছে না। জনদুর্ভোগ কমাতে দ্রুত গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সরকারের কাছে দাবি জানান তারা। মামুন হোসাইন, কালবেলা।